আপনি যখন আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেন তখন তাতে 100 থেকে 200 ভিউজ আসে, আবার কোনো সময় 0 ভিউজও আসে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমি একটি ফ্রি চ্যানেলে এক সপ্তাহের ভিতরে 2 লাখ প্লাস ভিউজ গেইন করি। এখন প্রশ্ন হলো কিভাবে এত তাড়াতাড়ি আমি একটা চ্যানেলকে গ্রো করলাম, কি সিক্রেট অ্যাপ্লাই করে এত তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করলাম, আর আপনারা কি ভুল করছেন যেই কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না সেই বিষয়ে আলোচনা করব। সো আজাইরা বকবক বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের শর্ট সিক্রেটকে 5টা পার্টে ডিভাইড করেছি। এর ভেতরে ফার্স্টে হলো ক্যাটাগরি বা নিশ সিলেক্ট করা। এইখানেই আপনারা সবচেয়ে বড় ভুল করে থাকেন। অনেকেই আছে যারা তাদের চ্যানেলে একসাথে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও ছাড়ে, এই জন্য আস্তে আস্তে তাদের চ্যানেল ডেড হয়ে যায়। কিভাবে ডেড হয় আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আমার একটি চ্যানেল আছে যেখানে আমি কার্টুন রিলেটেড ভিডিও বানাই, মানে বাচ্চাদের জন্য কার্টুন বানাই। তার মানে এই ভিডিওগুলোর টার্গেট অডিয়েন্স হলো বাচ্চারা। এখন আমি ওই চ্যানেলে যদি মুভি রিভিউ নিয়ে ভিডিও দেই তখন কি বাচ্চারা দেখবে? অবশ্যই না, কারণ তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কার্টুন ভিডিও দেখার জন্য। আর আপনি যখন এই চ্যানেলে মুভি রিভিউ নিয়ে ভিডিও দিবেন তখন প্রথম ইউটিউব এই বাচ্চাদেরকে ইমপ্রেশন দেবে, কারণ এই বাচ্চাগুলো আপনার সাবস্ক্রাইবার। আর এই বাচ্চাগুলো যখন এই ভিডিওটা স্কিপ করবে তখন ইউটিউবের মনে হবে এই ভিডিওটা ভালো না, তখন আর ইউটিউব এই ভিডিওটা নতুন দর্শকের সামনে ইমপ্রেশন দেবে না। এভাবে আস্তে আস্তে আপনার ভিডিও রিচ কমতে থাকবে। যখন আপনি এইরকম জগাখিচুড়ি মার্কা কন্টেন্ট আপলোড দিতে থাকবেন ধীরে ধীরে আপনার চ্যানেলও ডেড হতে থাকবে। তার মানে হলো আপনাকে প্রথমে একটি নিশ সিলেক্ট করতে হবে যেখানে আপনি কন্টিনিউয়াস এক ক্যাটাগরির ভিডিও দিতে থাকবেন। ওকে, আমাদের সিক্রেট নাম্বার 2টি হলো নতুন চ্যানেল ভার্সেস পুরনো চ্যানেল। অনেকেই আছে যারা একটি পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছে, কিন্তু তারপরও তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি 2টা কাজ করতে পারেন। এই ভিডিওতে আমি কিছু সিক্রেট বলবো, ওগুলো অ্যাপ্লাই করে দেখবেন। এগুলো অ্যাপ্লাই করলে যদি আপনার চ্যানেলে ভিউজ না আসে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তাই আমি রিকমেন্ড করবো আপনি একটি নতুন চ্যানেল খুলেন, কারণ ইউটিউব নতুন চ্যানেলকে বেশি পুশ করে। আবার অনেকেই নতুন চ্যানেলে 2 দিন ভিডিও আপলোড দিয়ে অধৈর্য হয়ে পড়ে। যদি আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে ইউটিউবটা আপনার জন্য না। ধৈর্য নিয়ে কাজ করলেই তবেই সফলতা পাবেন। ওকে, এবার আসে আমাদের মেইন সিক্রেট নাম্বার 3, ইনিশিয়াল বুস্ট। যখন আপনি সবগুলো ধাপ পার করে একটি কোয়ালিটিফুল শর্ট আপলোড দেন তখন সেই শর্টটির ভিউজ তো দূরের কথা, কারো কাছে ইমপ্রেশনই যায় না। যখন আপনার শর্টটি মানুষের কাছে যাবেই না তাহলে মানুষ কিভাবে দেখবে? সেক্ষেত্রে আপনি আপনার শর্ট বা ভিডিওকে ইনিশিয়াল বুস্ট দিতে পারেন। মানে হলো আপনি নিজ থেকে ধাক্কা দিবেন। যখন আপনি ভিডিওটাকে ইনিশিয়াল পুশ দিবেন তখন ইউটিউব অ্যালগরিদমের মনে হবে ভিডিওটা আসলেই কোয়ালিটিফুল, তখন সে আস্তে আস্তে এই ভিডিওটা সবার কাছে সাজেস্ট করতে থাকবে। ইনিশিয়াল বুস্ট 2 ভাবে দেওয়া যায়। প্রথমত, আপনার কাছে যদি 10 থেকে 15টা ফোন থাকে, এই সবগুলো ফোনে আপনি আপনার ভিডিওটাকে চালিয়ে দেখতে পারেন। কিন্তু এই ফর্মুলাটি খুবই কঠিন, কারণ সবার বাড়িতে 10 থেকে 15টা ফোন থাকে না। সেক্ষেত্রে আপনি মাইক্রোজবার্স বিডি এই ওয়েবসাইটটা থেকে হেল্প নিতে পারেন। আর হ্যাঁ, এটা কোনো স্পন্সর ভিডিও না। এখানে আপনি জব পোস্ট করে আপনার ভিডিও বা শর্টকে ইনিশিয়াল বুস্ট দিতে পারেন। এখানে যখন আপনি আপনার ভিডিও দিয়ে একটি জব পোস্ট করবেন তখন পৃথিবীর এক জায়গা থেকে আপনার ভিডিওটি দেখা হবে। তার কারণে ইউটিউবের কাছে আরো পজিটিভ রিভিউ যাবে। আপনার যখন চ্যানেল ফ্রিজ হয়ে যায় তখন ইনিশিয়াল বুস্টটা খুবই জরুরি। আর আমি শর্ট চ্যালেঞ্জের সময় এখান থেকে ইনিশিয়াল বুস্ট নিয়েছি, কারণ আমার বাড়িতে 10 থেকে 15টা ফোন নেই। আর হ্যাঁ, এখানে জব পোস্টের জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, কারণ দুনিয়াতে কিছু ফ্রিতে পাওয়া যায় না। আপনার ভিডিওটি যারা দেখবে তাদেরকেও তো টাকা দিতে হবে না। এই ওয়েবসাইটটা আপনার হয়ে সেই টাকাগুলো পে করে দেবে। কিভাবে জব পোস্ট করে আপনার ভিডিওকে ইনিশিয়াল বুস্ট দিবেন সেই রিলেটেড আমার চ্যানেলে একটি ভিডিও আছে, যেটা আপনি আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন। ওকে, আমাদের 4 নাম্বার সিক্রেটটি হলো টাইমিং প্লাস কনসিস্টেন্সি। শর্ট ভাইরাল হওয়ার পেছনে টাইমিং এর অনেক বড় একটা হাত আছে। আপনি আপনার শর্টটি আপলোড দেওয়ার জন্য একটি পারফেক্ট টাইম বেছে রাখবেন। পারফেক্ট টাইমিং বের করার জন্য আপনি আপনার শর্টটিকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারেন। মানে ধরুন আজকে আপনি আপনার শর্টটাকে দুপুর 2টা বাজে আপলোড দিলেন, তখন সেটাতে ভিউজ আসলো 200। কিন্তু পরের দিন আপনি আপনার শর্টটাকে আপলোড দিলেন সন্ধ্যা 6টা বাজে, তখন আপনার শর্টটাতে ভিউজ আসলো 1K। তার মানে আপনার শর্টের জন্য পারফেক্ট টাইমিং হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। ওকে, তারপর আছে কনসিস্টেন্সি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে তারা তাদের চ্যানেলে রেগুলার কয়টা করে ভিডিও আপলোড দিবে। সেইটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে, তবে চেষ্টা করবেন রেগুলার অন্তত একটা করে শর্ট আপলোড দেওয়ার। আপনি যদি আরো বেশি আপলোড দিতে পারেন তাহলে সর্বোচ্চ রেগুলার 2টা শর্ট আপলোড দিবেন। এর থেকে বেশি দিলে আপনার ভিডিওর রিচ কমে যাবে। তাহলে শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাকে টাইমিং প্লাস কনসিস্টেন্সি দুটোটাই মেনটেন করতে হবে। ওকে, এবার আসে ইউটিউব চ্যানেলের কিছু সিক্রেট সেটিং। কংগ্রেচুলেশনস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কারণ আপনি এখন শর্ট ভিডিওর সবচেয়ে বড় সিক্রেট জানতে চলেছেন। ওকে, আমাদের সিক্রেট নাম্বার 5টি হলো ইউটিউব শর্ট সিক্রেট সেটিং। এর মধ্যে প্রথমেই আসে কিওয়ার্ড। আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার
আপনার চ্যানেলে কিওয়ার্ড দিয়ে রাখবেন। এর ফলে আপনার ভিডিওটি রাইট অডিয়েন্সের কাছে সাজেস্ট হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি র্যাপিড ট্যাগ এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাকে আমার কিছু সিক্রেট বলি। ভাইরাল সাউন্ড সিক্রেট, এটি এমন একটি সিক্রেট যেটি 90% ইউটিউবারই জানে না। ওকে, আমি আপনাকে ডিটেলসে বলছি। আপনি যখন আপনার শর্টটি আপলোড দিতে যান তার আগে আপনার কন্টেন্ট অনুযায়ী একটি ভাইরাল শর্ট খুঁজে নিন। ওখানে ইউজ দিস সাউন্ডে ক্লিক করে আপনার শর্টের সাথে ওই সাউন্ডটি ব্যবহার করুন। তবে এখানে আপনি আপনার শর্টের অরিজিনাল সাউন্ড 100 দিবেন এবং অ্যাড করা ওই ভাইরাল সাউন্ডটি মিউট করে দিবেন। আর হ্যাঁ, এটি ভাইরাল সাউন্ড হওয়ায় এটি শর্ট ফিটে বেশি বেশি সাজেস্ট হতে থাকে। আর একটি মজার কথা হলো, আমি যখন 7 দিনের শর্ট চ্যালেঞ্জ করছিলাম তখন আমি আমার ফার্স্ট ভিডিওতে এই ফর্মুলাটি ইউজ করি। আর আশ্চর্যজনকভাবে ওই ভিডিওর সাউন্ড ফিট থেকে আমি 28,000 প্লাস ভিউজ গেইন করি। এখন বর্তমানে ওই শর্টটাতে প্রায় 45,000 প্লাস ভিউজ রয়েছে। তাহলে বুঝতেই পারছেন আপনার ভিডিওতে ভাইরাল সাউন্ড ইউজ করা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আমি আপনার শর্ট ভিডিও ভাইরাল করার কিছু টিপস শেয়ার করেছি। আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেইখানে আমি আপনাকে শর্ট ভাইরালের আরো কিছু মজাদার ট্রিক্স বলবো। এই ভিডিওটা দেখে হয়তোবা আপনি আপনার শর্টটিকে ভাইরাল করে নিলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার ভিডিওর ভয়েস ওভার সুন্দর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি দর্শক দেখবে না। আর আমার মতো সুন্দর ভয়েস ওভারের জন্য আমার এই ভিডিওটি দেখে আসুন।